একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। যাবেন না যাবেন না কবর একদিন সবাইকে যেতে হবে, আমার সঙ্গে পড়বেন, একটু পড়েন না। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। যখন মরবেন আর কি কারোর সম্মুখে যে আপনি কি বলতে পারবেন যে আমাকে মাফ করুন? পারবেন? এখনই মাফ চান, একটু জোরে পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, পড়েন পড়েন পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। আজকে আপনি পৃথিবীতে আছেন, যেদিন আপনি মারা যাবেন আপনাকে কেউ স্মরণে রাখবে না। তার জন্য কবি বলতে আছেন, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ঠিক না? একটু জোরে বলেন। সে কবরে আপনার কেউ লাইট জ্বালাবে না, রড লাইট জ্বালাবে? জ্বালাবে না। তার জন্য বলতে আছেন, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, পড়েন পড়েন পড়েন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা চান ক্ষমা চান, ক্ষমা করে দিও। একটু মহব্বতে পড়েন না বাপ, মহব্বত একটু মহব্বত দিয়ে পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি হারিয়ে যাব একদিন আমি রবনায় বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। দিবে না দিবে না? একটু জোরে বলেন। বাঁশবাগানে নিচে কবর খনন করা হয় না? একটু জোরে বলেন। তার জন্য কবি বলতে আছেন তিনার নিজের ভাষায়, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। সবাই সবাইকে ভুলে যাবে। তার জন্য বলতে আছেন, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও
তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, স্মরণ করতে হবে আজ থেকে 50 বছর আগে কেউ মারা গেছে, আপনি স্মরণে রেখেছেন? রেখেছেন? আজ থেকে 10 বছর আগে কেউ মারা গেছে, আপনি কাউকে স্মরণে রেখেছেন? রাখেননি। আপনার দাদার দাদা মারা গেছে, আপনি কি স্মরণে রেখেছেন? আপনিও মারা যাবেন, আপনাকে কেউ স্মরণে রাখবে না। আজকে পৃথিবীর জমিনে আপনার স্ত্রীকে বলতে আছেন আপন, এই বলছেন না? আপনার সন্তানকে বলতে আছেন আপন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা ও আমার মা বোনেরা, সন্তানকে বলতে আছেন আপন। আজকে সন্তানের জন্য বাড়ি করছেন, গাড়ি করছেন, গাড়ি কিনছেন। বন্ধুরে, আজকে জমি জায়গা কিনছেন। আজকে সন্তানের জন্য কতই না খাটাখাটি করছেন। এই সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন, কিন্তু নামাজ পড়ছেন না, রোজা করছেন না। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, ও কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য আপনি যখন ছুটাছুটি করবেন, আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তানকে আপনি ডাক দিয়ে বলবেন, পৃথিবীতে তোর জন্য বাড়ি করেছিলাম, তোর জন্য গাড়ি করেছিলাম, তোর জন্য কতই না খাটাখাটি করেছিলাম, আমাকে একটি নেকি দে। আপনার সন্তান কি আপনাকে একটি নেকি দেবে? এটা জোরে বলেন না, দিবে না। আপনার বিবির জন্য আপনি সুন্দর শাড়ি কিনেছিলেন 5000 টাকা দিয়ে। কয় হাজার বললাম? 5000। 500 টাকায় কি শাড়ি পাওয়া যায় না? কিন্তু কেন দিলেন 5000 টাকা দামের শাড়ি? মহব্বত করে, ভালোবেসে। মহব্বত করতে হবে। সে বিবিকে আপনি মহব্বত করলেন, মহব্বত করার কারণে আপনি 5000 টাকা দামের শাড়ি দিলেন। আপনার বিটিকে মহব্বত করলেন, মহব্বত করে আপনি আপনার বিটিকে 7000 টাকা দামের জামা দিলেন। আচ্ছা, 700 টাকা দামের জামা পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু দিলেন না কেন? বিটিকে মহব্বত করি। এ বেটির কাছে আপনি যাবেন, তোর জন্য 7000 টাকা দামের জামা কিনেছিলাম, আজকে আমাকে একটি নেকি দে। স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী গো, তোমার জন্য কতই না কিছু করেছিলাম, একটি আমাকে নেকি দাও। বিবি আপনাকে অস্বীকার করবে, আপনার ছেলে আপনাকে অস্বীকার করবে, আপনার বিটি আপনাকে অস্বীকার করবে, এমনকি আপনার মা বাবা আপনাকে অস্বীকার করবে। কার জন্য আপনি কি করছেন? ও বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, পৃথিবীর জমিনে আপনি নিজের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করছেন। একবার সে রব, যে রব আপনাকে আমাকে মহব্বত করে পৃথিবীতে পাঠিয়েছে, সে রবের জন্য পৃথিবীতে ইবাদত করেন, সে ইবাদত আপনার কামিয়াবি হবে। একটু জোরে বলেন। তো সে